ওই মেয়েটাকে ওর কাকা রাত্রেবেলা 2 নম্বর দিনের দিন একটা শ্মশানে নিয়ে যায় নর্থ বেঙ্গলে। সে মেয়েটার নাভিতে এমনকি নিচের প্রাইভেট পার্টসে সিঁদুর পরায়। নিচের প্রাইভেট পার্টসে সিঁদুর পরিয়ে মেয়েটাকে বসায় মাটিতে। পদ্মাসন চেনো তো? হ্যাঁ হ্যাঁ। এখানে করেছে জনি আসন। আঙ্কেল ওই স্টারের ওখানে বসে মেয়েকে কোলে নিয়ে বসে। 4 জন মিলে মেয়ের সঙ্গে বাজে জিনিস করে। লিটারেলি মেয়েটা 5 বার ধর্ষিত হয় ওই রাতে। মানে ওকে ধরে নাও তুমি 9 দিন কন্টিনিউ টানা 5 জন মিলে মোট 5 এবং 45 বারের উপর রেপ করে একটা বাচ্চা মেয়েকে। শুধু রেপ না, রিচুয়ালি রেপ করছে, মানে তান্ত্রিক মতে, ধর্মীয় মতে ধর্ষণ করছে। ওর স্কুল থেকে একটা গার্জিয়ান কল আসে। ওকে নাকি স্কুলের বাইরে অথবা স্কুলের যে অ্যাবান্ডেন্ট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ছেলেদের সঙ্গে, ছেলে না ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ও ম্যাডামকে কোশ্চেন করছে কি করে জানো? আপনার কি মনে হয় ক্লাসরুমের মধ্যে কোন ছেলেটার পারফরম্যান্স সব থেকে বেশি? আপনার কাকে ভালো লাগে ক্লাসের মধ্যে? ইভেন ম্যাডামকে কোশ্চেন করছে আপনার হাজবেন্ড কি আপনাকে স্যাটিসফাইড করতে পারে? ওর বাবা দেখছে ওর মেয়ে ওর পাশে এসে বসেছে, যেমন করে একজন রিলেশনশিপে থাকা অবস্থায় অথবা একজন সঙ্গিনী যেভাবে একজন ছেলেকে টাচ করে ঠিক ওভাবে ওর নিজের বাবাকে টাচ করছে। ওই মেয়ে ধরে নাও 14 থেকে 15 বছর। একটা মেয়ে ইচ্ছে করে করে উইদাউট ড্রেস নেকেড অবস্থায় ঘোরা শুরু করে ঘরের মধ্যে। বিশেষ করে কখন? যখন ওর বাবা বাড়িতে থাকে সেই সময়। ওর বাবা বলছে কি করছিস সেগুলো তুই, জামা প্যান্ট পর। মানে এরকম করে কে থাকে? ভাই বাচ্চা হলে আলাদা ব্যাপার, এ তো বড় মেয়ে, এমন করে কে থাকে? মেয়ে কি বলছে না প্রতি উত্তরে? কি বলছে? কেন তোমার আমাকে এমন করে দেখতে ভালো লাগে না? কি কম আছে আমার? ইঙ্গিতটা কোথায় পাবো? ওদের বাড়ির সামনে তারকা ছিল, ওখান থেকে সব থেকে বয়োজ্যেষ্ঠ একজন পীরকে নিয়ে এসেছে। আমি বলেছিলাম যে একটা ভুল করেছিল প্রথমবার বাবা মা আঙ্কেলের সঙ্গে পাঠিয়ে বিশ্বাস করে। ঠিক ওর বাবা মা সেম ভুল করলো, পীরের সঙ্গে ওকে ওই বাড়িতে একা রেখে। পীর কোনো কাজের কাজ কিছু করায়নি, ঝাড়ায়নি, ঠাড়ায়নি, পীর ওর সঙ্গে সম্ভোগ করেছে। ওর বাবা মা মেয়েকে দেখতে যাবে, কি হয়েছে? ওর বাবা দেখছে, মা দেখছে ঘরের মধ্যে দরজা খুলে মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নির্বস্ত্র গা দেখছে। কি বলছে জানো? কি বলছে? কাকে নিয়ে এসেছিলে? তো পারেই না কিছু করতে। গায়ে দেখেছো ঠিক মতো আঁচড়ও ফেলতে পারিনি, আমার কামড়ের দাগ কই গায়ে আমার? আমি কথাটা শুনছি আর স্ট্যাচু হয়ে গেছে। আমি কি বলেছিলাম শুরুতে যে এতটা ডিস্টার্বিং জিনিস এলিমেন্টস আমি জীবনে শুনিনি। এই ফোন কলটা রেকর্ডিং করার পর আমি সত্যিই শব্দহীন হয়ে গিয়েছি। আমি জানি না আজকের পডকাস্টটা শোনার পর দর্শকরা ঘটনাটিকে ঠিক কিরকম ভাবে দেবে। আমরা প্রত্যেকবারই বলে থাকি আপনারা ভিডিওগুলি একা শুনবেন না, পরিবারকে সঙ্গে নিয়ে শুনবেন। কিন্তু আজকের বিষয়টা সম্পূর্ণই আলাদা, কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। আমি বিশেষ করে একটা রিকোয়েস্ট করব যাতে বাচ্চারা আজকের পডকাস্টে শোনার থেকে একটু বিরত থাকে। আর হ্যাঁ, একটি বিশেষ সূচনা, আমাদের ঘটনা পাঠাবার বা আমাদের সাথে যোগাযোগ করবার হোয়াটসঅ্যাপ নাম্বারটি পরিবর্তন হয়েছে। আপনারা এখন আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বা আপনাদের জানা ঘটনা হোয়াটসঅ্যাপ করুন 8900433436 এই নাম্বারে। এছাড়া আপনি এরকমই একটি ওভার দ্য ফোন কলের মাধ্যমে আপনাদের ঘটনা আমাদের সাথে ফোন কলের মাধ্যমে শেয়ার করতে পারেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছে আমাদের আজকের ফোন কলে। আজকে আমাদের সাথে ফোন কলে ছিল ইন্দ্রনীল। ঘড়িতে বিকেল 5টা, শনিবার। আমি তৃষা, আপনারা শুনছেন প্যারানরমাল পডকাস্ট। আজকে আপনাদের উইকলি হরর ডোজটি হলো। হ্যালো হ্যালো, ইন্দ্রনীল বলছো? হ্যাঁ বলছি। তা কেমন আছো বলো? এই চলে যাচ্ছে, তুমি কেমন আছো? আচ্ছা, আমি তো ভালোই আছি। তো তুমি আগের দিন আমাদের বলেছিলে যে তুমি এবার একটা অন্য ধরনের একটা স্টোরি বলতে চাইছো। তো এবার যদি আজকে সেই স্টোরিটা আমাদের সাথে শেয়ার করো তাহলে খুব ভালো হয়। ফার্স্টলি একটা কারেকশন, আমাদের অডিয়েন্সরাও তেমন কিছু একটা শুনতে চাইছে আমার মনে। ফার্স্টলি আমি এটা কারেকশন করে বলছি যে এটা কোনো স্টোরি না,
এটা একটা ইনভেস্টিগেশন থিওরি বলা যেতে পারে। কেসটা আনসলভড, ঠিক আছে, সিআইডির কাছে আসে কেসটা আনসলভড, বাট কেসটার মানে যে ধরো যার উপর হয়েছে, মানে যে কি বলবো আমি, যে আক্রান্ত, হ্যাঁ ভিকটিম, সে জীবিত, চেক করেছে সেও জীবিত, বাড়ির লোক কেস তুলে নিয়েছে, পুলিশ কেসে হাত দেবে না, ডিপার্টমেন্টে বলেছে এই কেসটা ধরতে হবে না। আর যারা ওই দুজন এখন মারাত্মক লেভেলে পৌঁছে গেছে, ঠিক আছে। তো সেটাই বলছি, ঘটনাটা শুরু হয়েছিল মানে দাদার থিওরি অনুযায়ী ঘটনাটা শুরু হয়েছিল একটা পরীক্ষায় পাশ করা নিয়ে, ঠিক আছে। একটা মেয়ে যার বাবা মা রয়েছে, এই তিনজনকে নিয়েই তার ফ্যামিলি, যে অ্যাডমিশন পরীক্ষায় পাশ করে, ঠিক আছে, আর খুব ভালোভাবে পাশ করে, যে ইনস্টিটিউটে পড়তো সেই ধরে নাও 12-13, জাস্ট টিনেজে পড়ছে, হরমোনাল চেঞ্জ শুরু হবে, ঠিক আছে। সে সেই ইনস্টিটিউটের মধ্যে ভালো র্যাঙ্কে পাশ করে, ঠিক আছে। ওরকম র্যাঙ্ক ওদের ফ্যামিলি থেকে আশা করতে পারেনি। তখন দেখো ফ্যামিলির মধ্যে একটা আনন্দ বেড়ে যায়, বাবা এরকম ভালো পাশ করে গেছিস তুই। আমি মনে করি যে এই ঘটনাটা শোনার পর থেকে অনেকেই বিশ্বাস করবে যে ভাই বিশ্বাস বলে কিছু নেই, এভিডেন্সই শেষ কথা, যেটা বিভিন্ন ডিপার্টমেন্টের মোটো হয় যে কথায় না কাজে দেখিয়ে দাও। তো এটাও মনে হয় ঠিক সেরকমই। পরিবারের মধ্যে একটা থেকে প্রত্যেক পরিবারে একজন করে থাকে যাকে আমরা পাগলের মতন বিশ্বাস করি, কারণ আমরা নিজেরাই পাগল হই। তো ওই পরিবারের মধ্যে একটা সদস্য নন, কিন্তু একটা লোক ছিলেন যে ছিল ওই মেয়ের বাবার বন্ধু। ছোটবেলা থেকে ওদের বাড়িতে অবাধ যাওয়া আসা ছিল, তো তাকে কাকা কাকা বলে সম্বোধন করতাম। এটা ছোট থেকে অ্যালাউ করা উচিত না, আমি তো ভাই কাউকে অ্যালাউ করবো না এরকম, বিশেষ করে এই ঘটনা শোনার পর থেকে। তো ওই কাকা মেয়েটাকে ছোট থেকে বড় করেছে, কোলে নিয়েছে, ওটা যেন সম্পর্ক হয় বাচ্চার সঙ্গে একটা বড় সম্পর্ক। ওই কাকা বিবাহিত। ওই কাকার বয়স কত ছিল? এই ধরে নাও আপ টু 30 to 35। তো ওই কাকা বলে কি, এত ভালো করে পাস করেছিস তুই, তোকে আমি একটা ট্রিপ গিফট করবো, ঠিক আছে। নর্থ বেঙ্গলের ট্রিপ গিফট করে, ওর বাবা মা রাজি হয়ে যায়, ঠিক আছে। তার মানে ওই কাকাটার সাথে ওই মেয়েটার 16 ঠিক? হ্যাঁ, মানে ওর মা বাবা কেউ যাবে না ওখানে? না, কাকা বলেছে চল তোকে আমি ঘুরিয়ে নিয়ে আসবো নর্থ বেঙ্গল থেকে। মা বাবা ছাড়ে কি করে একটা বাচ্চার সাথে এরকম একটা লোককে? ওই যে অগাধ বিশ্বাস, বারবার এর জন্য বিভিন্ন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বলে বিশ্বাসে না, এভিডেন্সে কাজ করো, ঠিক আছে। তো ছেড়ে দিয়েছে 5 থেকে 6 দিনের ট্রিপ। মেয়েটা ওখানে গিয়ে দেখছে, কাকা বলেছে শুধু তার সঙ্গেই ট্রিপ হবে। তো ওখানে গিয়ে দেখছে কাকার আরো সাঙ্কপাঙ্ক রয়েছে, ঠিক আছে। 4 থেকে 5 জন একটা রুম শেয়ার করে, ওই সঙ্গে মেয়েটাও ছিল, সবকিছু ঠিকঠাক চলছে। ওরাও মেয়েটাকে সোনা মনা বাবা বলে কথা বলছে, কাকা বলছে আমার এতদিনের পরিচিত। আমার লাইফে অন্তত এইটুকু বুঝেছি, যারা অতিরিক্ত বেশি মিষ্টি ভাষায় কথা বলবে তাদের মনে কিছু একটা থাকবে। অবশ্যই। আমি তোমাকে একটা থিওরি দিয়েছিলাম তো, পাসিং দা পিলো থিওরি, যেটা কলেজে চলে সবসময়। হ্যাঁ, যে ভাই এত ফ্রেন্ডলি কেউ কোনোদিনও বিনা কারণে হয় না, স্বার্থ নিয়ে সবাই ফ্রেন্ডলি হয়, ঠিক আছে। ও যতক্ষণ না তোমাকে ভোগ করতে পারবে বা তুমি যতক্ষণ ভোগ করতে দিচ্ছ না, ততক্ষণ একটা খুব ক্লাচ কাজ করবে, আর তারপরে সবকিছু নর্মাল হয়ে যাবে। যখন দেখবে বন্ধু হয়ে গেলে তোমরা চলে পাসিং দা পিলো, মানে একজন কিনে সবাই পুরো ক্লাস খেয়ে বেড়াচ্ছে। এখন মানুষকে বিশ্বাস করাটাই মানে এটা বড় ভুল। হ্যাঁ, তো আমি ঘটনাটায় আসি, মেন্টাল এটা অনেক বড় হয়ে যাবে। তো ওই কাকা 2-3 দিন ভালো ঘুরেছে, ঠিক আছে। ঘোরার পরে একদিন রাত্রেবেলা বলছে 12টার সময় যে শোন, তুই তো পরীক্ষাতে ভালো নম্বর পেয়েছিস, আমি আর তুই মিলে একটা জিনিস করলে না, তুই আরো পরীক্ষায় ভালো নম্বর পাবি, সবকিছু তুই পারবি, তুই যেটা চাইবি, যে টয়েস চাইবি সেই টয়েস পেয়ে যাবি, যে জিনিসটাকে তুই বলবি এটা আমার চাই, এটা আমার লাগবে, তো সেটা তোর হাতে চলে আসবে, তুই সব থেকে বেশি নাম্বার পাবি পরীক্ষায়। বলে এটা কি হবে?
বলে এটা আমার সঙ্গে যেতে হবে, ঠিক আছে, এক জায়গায় যাবো, একটা জিনিস করব, একটা জিনিস করার পর এটা ঠিক হয়ে যাবে। ওই মেয়েটাকে ওর কাকা রাত্রেবেলা 2 নম্বর দিনের দিন একটা শ্মশানে নিয়ে যায় নর্থ বেঙ্গলে। একটাই শ্মশান নর্থ বেঙ্গলে উপস্থিত, সব থেকে ছোট শ্মশান, ঠিক আছে। মেয়েটা গিয়ে দেখছে, উৎসই রাখলাম। হ্যাঁ, আমরা মেয়েটার নামই উজ্জ্বল রেখেছি, তো শ্মশানের নাম কি করতে বলতে যাবো। দেখে দেখছে শ্মশানের মধ্যে ত্রিভুজ, একটা ত্রিভুজকে সোজা করে রাখা হয়েছে, ঠিক ত্রিভুজে যেখানে সোজা অংশ শুরু হয়েছে মাঝ বরাবর আর একটা উল্টো করে ত্রিভুজে গেছে স্টার ডায়াগ্রাম, হ্যাঁ স্টার রাখা হয়েছে। মেয়েটা ওখানে নিয়ে গিয়ে বলছে এখানে যেহেতু চলে এসেছিস, এর পরে তুই যদি এখান থেকে ফিরে যাস এই কাজটা না করে, তোর বাবা মার ক্ষতি হয়ে যাবে। তুই কি চাস তোর বাবা মারা যাক? ব্যাস, এখানে স্টোরি এখানেই শেষ। ওই ত্রিভুজের ওখানে নিয়ে যাওয়া 2 দিন পর মেয়েটা রাত্রেবেলা এই ধরো 4:30 থেকে 3টে ইন বিটুইন টাইম ওর বাবাকে কল করে। আর কলটা করে সেই আঙ্কেলের নাম্বার দিয়ে কল করে বলছে, জানো বাবা, জানো কি হয়েছে, মানে এরকম কাবা কাবা গলা হচ্ছে, বাবা জানো 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 কি হয়েছে, আমার এখানে একদম ভালো লাগছে না, ওরা যেন কি সব করছে আমার সঙ্গে, আমার ভাল লাগছে না। সেকেন্ডের মধ্যে বলছে কি, বাবা জায়গাটা না বিশাল, খুব ভালো জায়গা, এত সুন্দর জায়গা হয়ই না, খুব ঘুরছি আমরা। বাবাটা পেছনে বুঝতে পারলো যে আঙ্কেল পেছনে দাঁড়িয়ে রয়েছে, আর আঙ্কেলকে বললো যে কিরে কি হয়েছে, বল কি এই তো তোর মেয়ে খুব এনজয় করছে, এই করছে সেই করছে। ব্যাপারটা অনেকটা এরকম, আগে মনে পড়ে এক্সামে আসতো একটা মানে পার্থক্য লেখো, একদিকে পজিটিভ লিখবে একদিকে নেগেটিভ লিখবে। তো কথাটা হচ্ছে সে নেগেটিভলি বলছিল একটা কথা, সে সঙ্গে সঙ্গে হঠাৎ করে কিছু একটা হওয়াতে সেটাকে ফুল পজিটিভ বলছে। তোর বাবা তো সন্দেহ হয়ে গেছে যে হঠাৎ করে এমন কোনো কথা বলছে। তো যখনই এই আঙ্কেলটা এসছে তারপর থেকে মানে উল্টো কথা বলছে। তো ওর বাবা বলছে কি, তুই চলে আয়, আর বেশি দিন রাখতে হবে না, এখানে থাকতে হবে না, চলে আয়। বলে হ্যাঁ এই তো আমরা আসছি ঠিক আছে। মেয়েটার কাছ থেকে এটার ফোন কেটে নেওয়া হয়েছে, আর এটা বলা হচ্ছে যে ওর ফোনে টাওয়ার নেই। যখনই ফোন করছে বাবা আঙ্কেলের ফোনে, এখন যে কোথায় আছো, বলো এই তো ওখানে খেলতে গেছে, এই তো ওখানে ঘুরছে, একটু পরে এসে কথা বলবে। মেয়েটা কথা বলছে না, কিন্তু লাস্টে বাবা বাধ্য হয়ে বলছে তুই আসবি নাকি আমরা পুলিশ নিয়ে ওখানে যাব। তারপর থেকে ফোন সুইচ অফ। আঙ্কেল মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে 9 দিনের মাথায়। আর যে মেয়ে গেছিল ছিল 5-6 দিন মতো, হ্যাঁ, আর যেই মেয়ে গেছে সে মেয়ে ফেরেনি, চুপচাপ, একদম চুপ। খেতে দিলে খাচ্ছে, স্নান করতে দিলে স্নান করছে। অন্ধ মানুষ যেমন টিভি দেখে, কোনো রিয়াকশন নেই, টিভি চালিয়ে চোখ খুলে রঙ তাকিয়ে রয়েছে টিভির দিকে। সামনে কমেডি হলেও হাসছে না, বা গান হলেও নাচছে না, যে এত মেয়েকে এত মানে অ্যাক্টিভ ছিল সেই মেয়ে। তো পরীক্ষার রেজাল্ট সব থেকে বাজে হয়, টপার গার্ল সব থেকে খারাপ রেজাল্ট করে। সবার লাইফে একজন এমন, এটা চলতে থাকছে এরকম অনেকদিন হয়ে গেছে। হ্যাঁ এই ঘটনাটা চলার অনেকদিন হয়ে গেছে যে ওর মানে এক্সাম চলে এসেছে। হ্যাঁ, তার মাঝখানে তার পাস করে তো গেল, ও তো পাস করে তো গেল, ও তো পরীক্ষায় পাস করে গেল। তো তার একাডেমিক সেশন শুরু হয়ে গেল, শুরু হওয়ার পরে মিনিমাম 3 মাস পরে এক্সাম হয়, সেই এক্সামটা হচ্ছে। তার মানে মাঝখানে ওর বাবা মা কিছু জিজ্ঞেস করেনি? বাবা মা দেখছে হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, হয়তো পড়াশোনার দিকে মন দিয়েছে, চুপচাপ থাকছে, হয়তো চিন্তা ভাবনা করছে, সিরিয়াস হয়ে গেছে, বা ভালোই তো, এটাই তো সবাই চায় না একজন সিরিয়াস থাকুক। তো রেজাল্ট সব থেকে খারাপ হওয়াতে গার্জিয়ান কল হয়। দেখবে একজন সবার ফ্রেন্ড থাকে, বন্ধু অথবা বান্ধবী, যাকে সে সবসময় সব কথা বলে। আর এমন একজন পার্সনও থাকে যে ছোট থেকেই থাকে না, একজন মেয়ে বান্ধবী, যে মেয়েদের বা ছেলেদের একটা ছেলে, যে কেন এরকম করে হলো, কি করে তোমাকে বল। তখন বলছে আমি বলবো, তুই আমাকে খারাপ ভাববি না তো? বলছে খারাপ ভাবার কি আছে? বলে শোন তাহলে, মনে পড়ে আমরা দার্জিলিং এ গেছিলাম,
নর্থ বেঙ্গলের ট্রিপে কাকার সঙ্গে। কাকা আমাকে রাত্রেবেলা একটা ত্রিভুজের ওখানে নিয়ে যায়, যেটুকু তোমরা এখন অব্দি শুনেছো। হ্যাঁ হ্যাঁ ওখানে নিয়ে গিয়ে ত্রিভুজের মাঝখানে আমাকে দাঁড় করায়। আমি দেখি সামনে একটা বিরাট বড় আগুন জ্বলছে। কাকার 4 জন বন্ধু ওখানে ছিল, যারা স্টার রাখলে কি হয়, 5টা মাথা হয় তো, হ্যাঁ যারা স্টারের 4টে পাল্লায় দাঁড়িয়েছিল, আমাকে মাঝখানে রেখেছিল। কাকা দাঁড়িয়ে আমাকে নির্বস্ত্র করেছে, বুঝতে পারছো? অত বড় একটা মেয়েকে 5 জনের সামনে নির্বস্ত্র করা হয়েছে ওই অন্তঃপুর শ্মশানে। এরপরে থামেনি, মেয়েটার পায়ের পাতার মধ্যে সিঁদুরের টিপ পরিয়েছে, কপালে, গালে, ঠোঁটে, উপরে সব থেকে বড় স্পর্শকাতর জায়গাতে। আমি বুঝতে পারছি কথাগুলো শুনতে একটু মানে সামাজিক লাগছে না, অসামাজিক লাগছে, কিন্তু আমি এখানে যথেষ্ট ফিল্টার ইউজ করছি কথার মধ্যে। আমার মনে হয় সত্যগুলো সবার কাছে পৌঁছানো উচিত, মানুষ কতটা পৌঁছাচিক হতে পারে আর তারা আমাদের কতটা বিশ্বাসের দাম দিতে চায় সেটা বোঝানোর জন্য। সে মেয়েটার নাভিতে, ঠিক আছে, এমনকি নিচের প্রাইভেট পার্টসে সিঁদুর পরা। নিচের প্রাইভেট পার্টসে সিঁদুর পরিয়ে মেয়েটাকে বসায় মাটিতে স্টারের ওখানে। পদ্মাসন চেনো তো? হ্যাঁ পদ্মাসনে পা বাজ হয়, হ্যাঁ হ্যাঁ এখানে করেছে যোনি আসন। যোনি মানে হচ্ছে মেয়েদের প্রাইভেট পার্ট, যেখান থেকে ইউরিন পাস হয়, ঠিক আছে? তো এটা করতে গেলে মানে বসিয়েছে যেভাবে, পদ্মাসনের মতন করেই বসিয়েছে। আমরা যেমন হাত দিয়ে নমস্কার করি, দুটো পায়ের পাতাকে নমস্কারের ভঙ্গিতে রাখলে যেমন হয়, এটা হচ্ছে ঠিক সেরকম পোজ। মানে তুমি সোজা হয়ে স্ট্রেট হয়ে বসে রয়েছে, কিন্তু পা দিয়ে নমস্কার করছো মাটিতে ঠেকিয়ে। দেখবে ডায়াগ্রামটা জনের মতনই আসে। একটা কথা বলি, যখন মেয়েদের মানে যত পিরিয়ডস এর প্রবলেম হয়, ঠিক আছে, সেই সব প্রবলেমের সময় এই ব্যায়ামটা করানো হয়, অনেক ডক্টররা প্রেসক্রাইব করে এই ব্যায়ামটা করার। হ্যাঁ, এটা ঠিক এই পজিশনে, এটা সামনে থাকবে, এটা সামনে, এটার মানে বুড়ো আঙুল হাত দিয়ে ধরলে পা নাড়ালে বলা হয় ইয়োগা, এটা বাটারফ্লাই ইয়োগা। কিন্তু সেটা হাত না দিলে সেটাই যোনি আসন হয়ে যায়। দেখবে যে শেপটা তৈরি হয়, শেপটা অনেকটা মেয়েদের প্রাইভেট পার্টস এর মতনই হয় উঁচুতে দেখলে। তো ওখানে বসায়, বসানোর পরে কিছুক্ষণ পরে নাকি ওই আঙ্কেল ওই স্টারের ওখানে বসে, মেয়েকে কোলে নিয়ে বসে। তারপর নাকি 4 জন মিলে মেয়ের সঙ্গে খুবই বাজে জিনিস করে, ঠিক আছে? লিটারেলি মেয়েটা 5 বার ধর্ষিত হয় ওই রাতে। আর যখন এই মেয়েগুলোর সঙ্গে এটা হচ্ছে মেয়েটার সঙ্গে, ও রাত্রে খাবারের সময় কিছুকে খাইয়ে দেয়, ঠিক আছে? যার ফলে ওর সারা শরীর শুধুমাত্র মানে নিথর হয়ে পড়ে। ও বুঝতে পারছে ওর মুখে কিছু ঢুকছে, ওর সঙ্গে কিছু চাপ পড়ছে শরীরে, বা ওর শরীরের উপর কেউ উঠে রয়েছে, নিচের ব্যথায় ছিঁড়ে যাচ্ছে নিচের অংশ। ও কিছু করতে পারছে না, ঠেকাতে পারছে না। রোজ রাতে নাকি এগুলো হচ্ছে। 3 নম্বর রাত্রে ও নাকি হয়তো এটা নিজে থেকে পণ করেছিল, আমি আজকে নেশাগ্রস্ত হব না, আমি আজকে বলবোই। তো সেই কলটা বাবার কাছে যায়, মনে পড়ে একটা কল গেছিল, হ্যাঁ, সেই কলটা বাবার কাছে যায়। তো সেই কলটা যাওয়ার পরে কথা চেঞ্জ করে ফেলে মেয়েটা, আঙ্কেল কথা বলে। তারপরে নাকি কিছু কিছু হয় ওর সঙ্গে, মানে ওকে ধরে নাও তুমি 9 দিন কন্টিনিউ টানা 5 জন মিলে ওর 5 এবং 45 বারের উপরে রেপ করে একটা বাচ্চা মেয়েকে। শুধু রেপ না, রিচুয়ালি রেপ করছে, মানে তান্ত্রিক মতে, ধর্মীয় মতে ধর্ষণ করছে। আমি জানি এটা কে কিভাবে নেবে, কিন্তু এটা হয়েছে। এইবার মানে এখনো তবুও একবার রেপ হওয়ার পরেও ওই বাচ্চা মেয়েটা বেঁচে আছে। আমি কি বলছি, তান্ত্রিক মতে করছে। আর বেঁচে আছে কি করে সেটাও তো বলছি, দেখো না, শুনবে তোমার। আমি বলছি একটা মেয়েকে 5 থেকে 6 বার রেপ হলে আমরা শুনি নিউজে মারা যায়, প্রাইভেট পার্ট তছনছ হয়ে গিয়ে।
বাট ও 9 দিন ধরে রেপটা হয়েছে। ধরো প্রথম দিন রেপটা হয়নি, 8 দিন থেকে শুরু হয়েছে। 5 জন মিলে ছিল, প্রত্যেকেই করেছে নিশ্চয়ই তাহলে 40 বার। ও বেঁচে আছে। কি করে বেঁচে আছে বলছি। ওর বাবা ব্যাপারটা বুঝতে পারে ঠিক পেছনে কিছু রং হয়েছে, ঠিক আছে? কখন বুঝতে পারে? ওর স্কুল থেকে একটা গার্জিয়ান কল আসে, পরীক্ষা পাশ করে নিতে, ওই জন্য তো গার্জিয়ান কল এসছেই। ম্যাডাম ওর বাবা মার সঙ্গে পার্সোনালি কথা বলতেছে ওকে নিয়ে। ওকে নাকি স্কুলের বাইরে অথবা স্কুলের যে অ্যাবান্ডেন্ট জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে ছেলেদের সঙ্গে, ছেলে না ছেলেদের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে। এমন তুমি ভাবতে পারো হয়তো সে একটা ছেলেকে ভালোবাসে, সে নিজের জীবন দিয়ে দিয়েছে ছেলের জন্য। না, ছেলেদের সঙ্গে মানে ধরো একটা ও নিয়ে গেছে উস্কে উস্কে 3 থেকে 4 জন, ঠিক আছে? ও 3 থেকে 4 জনকে স্যাটিসফাইড করছে। তারপরে যে কখন ঘটনার ম্যাডাম জানতে পারে, প্রিন্সিপাল, ও ম্যাডামকে কোশ্চেন করছে কি করে জানো? কি করে? এরকম করে বলছে, আপনার কি মনে হয় ক্লাসরুমের মধ্যে কোন ছেলেটার সেক্স পারফরম্যান্স সব থেকে বেশি? কি মনে হয়? ম্যাডামকে কোশ্চেন করছে, আপনার বাচ্চা মেয়ে আপনার কাকে ভালো লাগে ক্লাসের মধ্যে? ইভেন ম্যাডামকে কোশ্চেন করছে, আপনার হাজবেন্ড কি আপনাকে স্যাটিসফাইড করতে পারে? তারপরে ম্যাডাম ভেবেছে হয়তো এর মাথা মুথা খারাপ হয়ে গেছে, এ বাবা মাকে ডেকে দাও। ওর বাবা বলেছে এই যে অবস্থা, এ কোথায় কি করে নেবে কোনো ঠিক নেই, মানুষের গায়ে পাগল হয়ে গেছে হয়তো, একে আপাতত আমরা স্কুলে পাঠাবো না। কারণ ভাই ছেলেরা খারাপ, আর ও ছেলেদের উস্কাচ্ছে, ঠিক আছে? বাড়িতে নিয়ে গেছে। ধরো কোনো মেয়ে ধর্ষিত হয়েছে বা কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে, এতে কি হবে? মেয়েটা ছেলেদের ঘৃণা করবে, সব ছেলেকে ঘৃণা করবে। বিভিন্ন ফিল্মে সিনেমায় থেকে হাতি দিয়ে চিল্লিয়ে ওঠে। এ উল্টো, এ আরো ছেলে গাছা হয়ে যাচ্ছে, পর পুরুষের দ্বারা আকৃষ্ট হয়ে যাচ্ছে। বাড়িতে কোনো অতিথি আসলে তার গা ঘেসে বসছে, যেই আসুক, যে এজেরই আসুক, ছেলে হতে হবে, গা ঘেসে বসছে, ঠিক আছে? সিডিউস করার চেষ্টা করছে টাচ করে। ওর বাবা বলছে কি করছে সেগুলো, চলে যায় এখান থেকে, মা তাড়িয়ে দিচ্ছে। একদিন রাত্রেবেলা বাবা কাজ করছে কম্পিউটারে, দেখছে যে একটা ছায়া ওর বাবার পেছনে আসলো। ওর বাবা দেখতে পারলো যে মিরর দিয়ে, সামনে মিরর থাকে না ড্রেসিং এর, ল্যাপটপে কাজ করছিল, যে মেয়ে এসেছে, হয়েছে তো কিছু বলবে যে এসব করে বেড়াচ্ছে, স্কুলে পাঠাও আমাকে, আমি আর এসব করবো না কিছু, হয়তো এরকম কোনো কিছু বলবে। ওর বাবা দেখছে ওর মেয়ে ওর পাশে এসে বসেছে, যেমন করে একজন মানে রিলেশনশিপে থাকা অবস্থায় অথবা একজন সঙ্গিনী যেভাবে একজন ছেলেকে টাচ করে, ঠিক ওভাবে ওর নিজের বাবাকে টাচ করছে। নিজের বাবাকে? নিজের বাবাকে। ওর বাবা তো বুঝতে পেরেছে কি হচ্ছে ওর সঙ্গে, ওর বাবার সঙ্গে। ওর বাবা ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, চলে যায় এখান থেকে, কি করছিস এরকম করে তুই? মাকে তো বলতে পারবে, বলাও যায় না, এমন একটা কেস হচ্ছে। ওর মাকে ডেকে বলছে তোমার মেয়েকে ঘুম পাড়িয়ে দাও। ওর মা যখন ঘুম পাড়াতে দিয়ে যাচ্ছে ওই মেয়েটাকে, ওই মেয়েটা বলছে র ভাষায়, চ ইউজ করে, ঠিক আছে? চ ইউজ করে, মানে একদম বাংলা ভাষায়, ঠিক আছে? চ ইউজ করে বলতে, মানে বুঝতে পারছো তো কি বলতে চাইছে? তোমার বর তোমাকে পারে, তুমি খুশি? যখন তোমরা এক্সট্রিম লেভেলে থাকো তখন তোমাদের কেমন লাগে? মানে এক্সট্রিম লেভেলে বুঝতে পারছো তো কি বলতে চাইছে, কোন এক্সট্রিম লেভেলে কথা বলতে চাইছো? তারপরে ওরা বলছে সব কি বলছিস তুই?
বলে বলো না। ওর মা চড় মেরে ঘরে ওকে আটকে রেখে দিয়েছে, বাবার সাথে কথা বলেছে। বাবা বলছে হ্যাঁ বুঝতে পারলাম তো কি বলছে ও। ওই মেয়ে এরপরে ধরে না 14 থেকে 15 বছর একটা মেয়ে ইচ্ছে করে করে উইদাউট ড্রেস নেকেড অবস্থায় ঘোরা শুরু করে ঘরের মধ্যে, ঠিক আছে? বিশেষ করে কখন, যখন ওর বাবা বাড়িতে থাকে সেই সময়। ওর বাবা বলছে কি করছিস সেগুলো, তুই জামা প্যান্ট পর, মানে এরকম করে কে থাকে? ভাই বাচ্চা বাচ্চা হলে আলাদা ব্যাপার, এ তো বড় মেয়ে, এমন করে কে থাকে? মেয়ে কি বলছে না প্রতি উত্তরে, কি বলছে? কেন তোমার আমাকে এমন করে দেখতে ভালো লাগে না? কি কম আছে আমার? ইঙ্গিতটা কোথায় পাবো? আমি কথাটা শুনছি আর স্ট্যাচু হয়ে গেছে। আমি কি বলেছিলাম শুরুতে যে এতটা ডিস্টার্বিং জিনিস এলিমেন্টস আমি জীবনে শুনিনি। এতটা এই ধরনের জিনিস আমি আজ পর্যন্ত শুনিনি। তো ওর মা বাবা ঠিক করলো যে কিছু তো একটা ভুল হয়েছে। ওদের বাড়ির সামনে একটা দরগা ছিল, ঠিক আছে? কি ছিল? দরগা মুসলিমদের ধর্মীয় স্থান, ঠিক আছে? ওখানে ও যাবে না কোনো মতেই। ওখান থেকে সব থেকে বয়োজ্যেষ্ঠ একজন পীরকে নিয়ে এসছে। পীর মানে আমাদের যেখানে পুরোহিত, ঠিক ওটারই মুসলিম নাম ধরে নাও পীর, ঠিক আছে? কিছু পীর দেখবে ভণ্ড হয়, পুরোহিতের মতন কিছু পীরও ভণ্ড থাকে, ঠিক আছে? ওদেরকে এসেই বলছে এই মেয়ের উপর একটা কালো কিছু রয়েছে, পারবে না বাঁচতে পারবে না, আমি এখনই ওকে শেষ করে দেবো। মানে বাবা মার সামনে শুনিয়েছে, ঠিক আছে? আপনারা একটু বেরিয়ে যান এখান থেকে, ঘর থেকে, আমাকে কিছু সময় দিন যাতে ওকে আমি জব্দ করতে পারি, আমি মুক্তি দিয়ে দেবো, ঠিক আছে? পীর এমন করে বলছে। আমি বলেছিলাম যে একটা ভুল করেছিল প্রথমবার ওর বাবা মা আঙ্কেলের সঙ্গে পাঠিয়ে বিশ্বাস করে, ঠিক ওর বাবা মা সেম ভুল করলো পীরের সঙ্গে ওকে ওই বাড়িতে একা রেখে। আমি তো বলেছি মেয়েটা চেঞ্জ হয়ে গেছে কমপ্লিটলি, এখন পরগাছা হয়ে গেছে, যাত্রার সঙ্গে টাচ করে যাকে তাকে সিরিয়াস করার চেষ্টা করছে, ইভেন নিজের বাবাকেও ছাড়ছে না। ও ওই পীরকে ফুসলিয়েছে, ঠিক আছে? পীর কোনো কাজের কাজ কিছু করায়নি, ঝাড়ায়নি, ঠাড়ায়নি, পীর ওর সঙ্গে সম্ভোগ করেছে ওর বাড়িতে, ঠিক আছে? সম্ভোগ করে ঠোরে টাকা নিয়ে বেরিয়ে গেছে। ওর বাবা বুঝতে পারেনি। ওর বাবা মেয়েকে দেখতে যাবে কি হয়েছে, ওর বাবা দেখছে, মা দেখছে ঘরের মধ্যে দরজা খুলে মেয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নির্বস্ত্র গা দেখছে। কি বলছে জানো? কাকে নিয়ে এসেছিলে? ও তো পারেই না কিছু করতে। গায়ে দেখেছো ঠিক মতো আঁচড়ও ফেলতে পারিনি আমার, কামড়ের দাগ কই গায়ে আমার? ওর বাবা বুঝতে পারলো, মা বুঝতে পারলো এই মাল কিছু করেনি, ও শুধু টাকা নিয়ে আর ও ভুলভাল কাজ করে গেছে, ঠিক আছে? ওর বাবা পরের দিন পুলিশ নিয়ে পীরের ওখানে গেছে, পীরের বাড়িতে। প্রথমে দরগায় গেছিল, দরগায় দেখে পীর আসেনি। আমরা কি ভাবছি এখান থেকে যে পুলিশ এসে পীরকে ধরবে, মারবে, সাজা দেবে, তাই তো? গিল্ট ফিল হয় পীরের একটা। পুলিশ গিয়ে পীরকে হসপিটালে ভর্তি করেছে। পীরের কি হয়েছে? বাবা মা আর পুলিশ গিয়ে দেখছে, মানে পুলিশ বলতে আমার সেই দাদা গিয়ে দেখছে পীর রক্ত বমি করছে। পীর রক্ত বমি করছে? পীর রক্ত বমি করছে।
পীর বলছে, আমি তো বুঝিনি তুমি কাকে পাঠিয়েছিলে আমার কাছে, কার কাছে রেখেছিলে? আমি তো ভেবেছি মানসিক ভাবে অসুস্থ পাগল টাগল রয়েছে তাই এমন করে বেড়াচ্ছে, কিন্তু কাকে দিয়েছিলে? পীর বিকালের মধ্যে এক্সপায়ার করে, পীর মারা যায়। ঠিক আছে, তখন ওর বাবা আর আমার ওই দাদাটা বুঝতে পারে যে এর জট পেকে রয়েছে হচ্ছে ওই যে আঙ্কেলের ওখানে। ঠিক আছে, ওর আঙ্কেল থ্রেট দিচ্ছে এসে, তুমি কি করবে, আমার কি প্রমাণ দেবে যে আমি ওর সঙ্গে উল্টাপাল্টা কিছু করেছি? কিচ্ছু প্রমাণ দেবে দিতে পারবে না। আর ব্যাপারটা কি বলতো, মেয়েটা তো এখন তো পরঘেঁষা হয়েছে, পরপুরুষের প্রতি আকৃষ্ট হচ্ছে। শুরুর দিকে তো মেয়েটা এমন ছিল না, মেয়েটা স্তব্ধ ছিল। ও বাড়ি এসে অনেকবার স্নান করেছে, ডোলে ডোলে। চিহ্ন তো সব চলে গেছে লোকটা, মানে আঙ্কেলের। ওকে আঙ্কেল বলা যায় না, ওকে একটা শুকনো বাচ্চা বলা যায়। তো চলে গেছে সব ছাপ, সিমেন্ট থেকে শুরু করে লালা। আঙ্কেল বলছে কিচ্ছু করতে পারবে না তুমি আমার, তুমি দেখে নাও। এরপরে তো ওরা বলছে ঠিক আছে যা হচ্ছে হোক, দেখে নেবো। ওর মা একদিন রাত্রেবেলা ঘুমের ঘোরে আওয়াজ পাচ্ছে যে মেয়েটার ঘরের মধ্যে কেরকম একটা আওয়াজ হচ্ছে। ঠিক আছে, মেয়েটার কি আলাদা ঘর? আলাদা ঘর, মেয়েটার ঘরের মধ্যে আওয়াজ হচ্ছে। ঠিক আছে, মাটা মেয়েটার ঘরের দরজা ফাঁক করেছে, দেখছে মেয়েটা উলঙ্গ হয়ে। ঠিক আছে, মেয়েটা তখন পিরিয়ডস চলছিল। ঠিক আছে, মেয়েটা নিজের মাসিকের রক্ত দিয়ে ত্রিভুজ এঁকেছে ঠিক ভাবে দুটো। মেয়েটা মাঝখানে ধ্যান করছে ঠিক সেই জনি ভঙ্গিতে। একটা কালো কিছু মেয়েটার চারিদিক থেকে না, ঘরের, ঠিক আছে, খাটের উপর থেকে, মানে ধরুন একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে পাগলের মতন করে, ঘিপ 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 করে দৌড়াচ্ছে এখানে সেখান থেকে। কালো কালারের ছায়া মতো বাচ্চা ছেলে? হ্যাঁ, বাচ্চা না, মানে বাচ্চা ছেলে দৌড়ায় যেভাবে, ঠিক সেভাবে একটা উঁচু লম্বা কালো কালারের ছায়া, ওর পা হাত পা দেখা যাচ্ছে, দৌড়াচ্ছে চারিদিক ঘরের মধ্যে বন 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 করে দৌড়াচ্ছে। আর ওর যে ফুট স্টেপ ফেলছে না, দেখা যাচ্ছে খাট থেকে লাফ দিচ্ছে, এখানে দৌড়াচ্ছে সেখানে। চার পায়ের ছাপগুলো কয়েক সেকেন্ডের জন্য স্থায়ী হচ্ছে যেখানে পড়ছে। ইভেন ও দেওয়ালের মধ্যেও পায়ের ছাপ দেখা যাচ্ছে, মানে দেওয়ালের মধ্যে দৌড়ে যাচ্ছে উঠতে উঠতে। ওই যে কি বলবো, যে মৃত্যুর কুয়া থাকে না, বাইক নিয়ে ঘুরে যেমন করে, ঠিক ওরকম করে সব জায়গায় ছাপ পড়ছে। ওর মাথা চিল্লিয়ে উঠেছে, বাবা এসছে দৌড়ে। ততক্ষণ ওই কালো ছায়া ছাপ আর মেয়ে ধ্যানের থেকে উঠে গেছে। বলছে এইসব কি করছিস? বলে কেন, না করার কি আছে? পীরটা আমাকে সুখী করতে পারলো না, তোমার বরকে বললাম আমাকে দিতে, মানে কি আছে বুঝতে পারছো, আমাকে দেয়নি বলেই তো আমি ওদের ডাকছি। এই যে যখন এমন হয়েছিল ওইখানে নর্থ বেঙ্গলে, তখন আমি চরম সুখ পেয়েছিলাম। আমি সেই সুখটাকে আত্মোপলব্ধি করতে চাই। ওরা তো শখ, ওই মেয়েকে রাত্রেবেলা খাটের সঙ্গে বেঁধে রেখে দেয়। ঠিক আছে, ওর মা মানে এক প্রকার যখন মানসিক রোগীকে বেঁধে রেখে দেয় খাটের সঙ্গে, চারিদিকে চাহারে হাত পা, ঠিক আছে, ওরকম করে বেঁধে রেখে দিয়েছে। আর ও কেমন করে, মানে একজন লাফালে খাটের মধ্যে শুয়ে কতটা লাফাতে পারে? এটা তো একটা মানে লিমিট আছে সেই লাফানো। ধরো কেউ খাটের মধ্যে কাউকে বেঁধে রেখে দিয়েছে, তার হাত পা গুলো খাটের পায়ের সঙ্গে বাঁধা, শরীরটা কিছুটা লুজ যাতে হাত পা চালনা করতে পারে, আর মেয়েটা খাটের মাঝখানে ধরে নাও
এক পাঞ্জা, আমাদের হাতের যে পাঞ্জা হয় সেই এক পাঞ্জার মতন গ্যাপ, অর্থাৎ মেয়েটা হাওয়াতে। আর যখন মেয়েটা হাওয়াতে, কি বলবো, একজন ছেলে যদি একজন মেয়ের শরীরের উপর ওঠে, চরম মুহূর্তে পৌঁছালে যেমন উঁচু নিচু হয় মাথাটা মেয়েটার, সামনে পেছনে হয়, ঠিক অমন হচ্ছে তোর মা দেখছে। আর যখন হচ্ছে তখন মেয়েটার ঠিক যে মানে যে নাইটি পরে থাকতো, সে নাইটি নিচে অংশ তোলা থাকতো পেট অব্দি। এইসব চলছে, কোন মা দেখতে পারে? রান্নাঘরে মা বসে কাজ করছে, দেখে ঠিক সেম কালো ছায়াটা সিঁড়ি থেকে নেমে মেয়েটার ঘরে দৌড়ে চলে গেল। সেদিন তো এক্সট্রিম হলো, যেদিন বিকেলের দিকে পুজো দেওয়ার সময় ওর মা ধূপকাঠি নিয়ে ঘরে ঘুরছে, বাথরুমের সামনে একটা ডাস্টবিন ওদের ছিল। ওর মায়ের বয়স তো খুব কম, ওর মারও বেসিক্যালি পিরিয়ডস হয়। ওর মা দেখছে ডাস্টবিন খুলে সেই কালো ছায়াটা ডাস্টবিনের মধ্যে ওর মার রাখা পিরিয়ডস এর প্যাডস থেকে রক্ত চুষে খাচ্ছে বসে বসে। বুঝতে পারছো? হ্যালো, আমি এগুলো স্ট্যাচু হয়ে যাচ্ছে, আর পাচ্ছি না এগুলো নিতে। ধরনের ঘটনা আমি তো বলছি, এটা শোনো। তারা যারা একটা কেস স্টাডিতে ছিল তাদের অবস্থাটা কেমন ছিল ভাবো। এইসব কেস তো পুলিশ হ্যান্ডেল করবে না, শুধুমাত্র ডিপার্টমেন্ট ছাড়া ইনভেস্টিগেশনের। ওরাও ফেলড এটাতে, এই কেসটা ওরাও ফেলড। তো এবার ওর মা বাবা বিচার করলো বসে বসে যে পুলিশ সিআইডি দিয়ে কোনো কাজ নেই, ওই আঙ্কেলের কাছে যাবে, যে আঙ্কেলের থেকে এই পুরো কেসটা শুরু হয়েছিল নর্থ বেঙ্গলে যাওয়ার থেকে। আঙ্কেলও সেই তাকে ছিল কবে ওরা আসবে। মনে আছে আমি একটা কথা বলছিলাম, আঙ্কেল বলেছিল যে কিচ্ছু করতে হবে না আমার, তুই আমার কাছেই আসতে হবে। আঙ্কেল সেই তাকে ছিল। আঙ্কেলকে তখন ওর বাবা বলছে যে তুই আমাকে সুস্থ করে দে, আমার আর কিছু চাই না, ও একটা ভালো জীবন ডিজার্ভ করে। তুই যে আমার বন্ধু হয়ে এত নিজ কাজ করতে পারিস সেটা আমি কল্পনা করতে পারিনি, কিন্তু এখন তুই আমার মেয়েকে সুস্থ করে দে, তারপর তোর সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না। ঠিক আছে, আবার নর্থ বেঙ্গল যেতে হবে। ওখানে একটা আমরা চক্র করেছিলাম, যে চক্রটা কমপ্লিট হয়নি, সেটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো এবার হ্যাঁ গিয়েছিল। এবার তুমি বুঝতে পারছো একটা বাবা মার ওকে কেমন লাগছে, যে জানে ওর মেয়ের সঙ্গে খারাপ কিছু করেছে, ও তার সঙ্গে মেয়েকে পাঠাচ্ছে আবার একা একা। তার মানে এবারও ওর মা বাবা যায়নি? না, এবার ওর মা বাবা গেছিল, কিন্তু শ্মশান অব্দি অ্যালাউ করবেন ওর মা বাবাকে, শ্মশানের বাইরে অব্দি। তুমি ভাবো খালি সেই সময়টা যখন ওকে শ্মশানে নিয়ে গেছে, ঠিক আছে, ওর মা বাবা কি ভাববে? ও জানে ওর মেয়ের সঙ্গে খারাপ কিছু চলছে ওখানে। ভোরবেলা ওর মেয়েটাকে ওর আঙ্কেল বাবা মার কাছে হোটেলে নিয়ে আসে। যখন নিয়ে আসে তখন মেয়েটার মাথার মধ্যে ফুল, বেলপাতা, মধু, ঘি সহ একটা অদ্ভুত জিনিস মেয়েটার সারা গায়ে ছিল। চ্যাটচ্যাটে পিচ্ছিল। কি জানো, মেয়েটা পুরো স্পা মানে শুক্রাণুতে ভিজে ছিল। আঙ্কেলের কিনা বলতে পারবো না, আঙ্কেল একাই নিয়ে গেছিল, এবার ওখানে হয়তো লোক থাকতে পারে। এটা হওয়ার পরে মা বাবা তো বুঝতে পারবে না, যথেষ্ট বড় হয়েছে যে ওটা কি জিনিস। ওটা হওয়ার পর মেয়েটার চাহিদা কিছুটা কমেছিল, মানে পরপুরুষ নেওয়াটা হওয়া কমেছিল, কিন্তু সম্পূর্ণ ঠিক হয়নি। ওরা ওই লোকটা আঙ্কেলটা
কাজটা করেছিল মোহিনী তন্ত্র, মানে যার দিকে তাকাবে সে মেয়েটাই আঙ্কেলের হয়ে যাবে, একটা হিপনোটাইজার মতো। পরবর্তী Hypnotize এরকম হতে পারে? ধরো তুমি বাজারে গেছো, একটা মেয়েকে দেখে তোমার খুব ভালো লেগেছে, আঙ্কেলের কথা বলছি, তো আঙ্কেল তাকাবে, আঙ্কেল চেয়েছিল এটা মানে চক্রটা করার পরে যে আঙ্কেল তাকাবে আর মেয়েটা আঙ্কেলের হয়ে যাবে শারীরিক প্রয়োজন মেটানোর জন্য। কিন্তু মেয়েটা তো অনেক কেস করতে এবার কি হয়েছে, যেহেতু এতবার বাধা পেয়েছে, মেয়েটা সম্মন ভেঙে গেছিল, তো সেই প্রক্রিয়াটা শুধুমাত্র মেয়েটার উপরেই হয়ে গেছে, আর এমন হয়ে গেছে মেয়েটা সবার সঙ্গে করে বেড়াবে, উল্টো হয়ে গেছে। পরবর্তীকালে নাকি মেয়েটা এখনো অব্দি খুব ডার্ক জগতের সঙ্গে জড়িত, মানে এইসব করে বেড়ায়। মেয়েটা এখন কি, মেয়েটা এখন সাধিকা টাইপের, ঠিক আছে, মেয়েটা এখন সাধিকা টাইপের, মেয়েটা এখন যে ছেলের দিকে তাকায় সেই ছেলে ওর বশীকরণ হয়ে যায়, তার সঙ্গে শারীরিক সম্পর্ক মিটায়। ইভেন এমন না যে মিটিয়ে ছেড়ে দিল, যার সঙ্গে এটা করেও ওর জীবন নষ্ট হয়ে যায় ছেলেটার, সেক্স লাইফ তো দূরের কথা, কেরিয়ার থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে যায়। তারপরে এই দাদারা সিদ্ধান্ত নিল যে এরকম বেফালতু কাজে জড়িয়ে লাভ নেই, পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে নিজেদের, তো কেস থেকে সরে আসে তারপর নিজেরাই। এটাই ছিল আমার আজকের অভিজ্ঞতা। এই ঘটনাটা শোনার পর আমি থমকে গিয়েছি, জাস্ট আমার আর মুখে কোনো ভাষা নেই। তো আজকের ঘটনা এইটুকুই। এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে আমাদের চ্যানেলে প্রকাশিত হওয়া সমস্ত ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। এছাড়া এরকমই আরো কোনো ভিডিও দেখতে হলে আপনার স্ক্রিনে থাকা বাঁ দিকে অথবা ডান দিকের বক্সে ক্লিক করুন।